জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে জ্যোতি প্রতিভা সম্মান 2026। জ্যোতি ফাউন্ডেশনে পড়াশোনা করে প্রায় 11 জন ছাত্র সরকারি চাকরি পেয়েছেন। প্রিয়াঙ্কু পাণ্ডে ও প্রাক্তন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং কৃতি ছাত্রছাত্রীদের এবং চাকরি প্রাপকদের শুভেচ্ছা বার্তা সহ স্মারক উপহার তুলে দিলেন। লাস্ট ইয়ার আমাদের লাইব্রেরি থেকে টোটাল 43 জন চাকরি পেয়েছে। এবার 100 কিছু ছেলে মেয়েরা এখান থেকে পাস করেছে আমাদের পুরো অঞ্চল থেকে, তার মধ্যে শুধু 11 জন আমাদের লাইব্রেরি থেকে পাস করেছে। আমাদের ভাগ্য যে আমার লাইব্রেরিতে যেখানে ফ্রিতে পড়াশোনা হয় সেখান থেকে ছেলে মেয়েরা পড়াশোনা করে আজকে দিনে পর 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 চাকরি পাচ্ছে। শুধু এসএসসি জিডিতে এই 26 সালে এখন স্টার্ট হলো, 11 জন পেয়েছে, এখন সারা বছর বাকি আছে। আপনারা কতটা আনন্দিত? আপনি কতটা আনন্দিত? এর থেকে বেশি আনন্দ আর কি হবে? আমার লাইব্রেরিতে এখন 1700 থেকে বেশি স্টুডেন্ট পড়ছে, জায়গা দিতে পারছি না। আগামী বছর আমাদের প্ল্যান আছে, সামনে একটা প্লট নিয়েছি, সেই প্লট 4 তলা করবো, ফাউন্ডেশন নামে ডোনেট করে সেখানে বাচ্চাদের পড়াশোনা জায়গা দিয়ে দেবো। এটাই হচ্ছে আমার মূল এখন টার্গেট। সেই টার্গেটটা পূরণ করার জন্য এগিয়ে পড়েছি। ঈশ্বর যদি আমাকে আশীর্বাদ রাখে, যেরকম রেখেছে, নিশ্চয়ই সেই 4 তলা বিল্ডিং করে ফাউন্ডেশন নামে দিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করার জায়গা আরো দিতে পারে। যদি ফাউন্ডেশন কি হচ্ছে কোনো সরকারি হল পায় না প্রোগ্রাম করতে, বারবার দাদার মুখে বিভিন্ন রকমের লোকজন আছে যারা চায় না ভালো কাজ হোক, তো যারা চাইছে না তাদের ইচ্ছা। আমি একটাই বলি, আমি করছি, আপনারা করুন। সামাজিক কাজ সবাই করবে, কপি করে লোকজন আমাদের, আমরা চাইছি আরো বেশি কপি হোক। এইসব কাজ করা দরকার। একটা যারা দেশের জন্য একটা জওয়ান যাচ্ছে, একটা আমাদের এলাকার ছেলে যাচ্ছে যদি সেবা করার জন্য, তাকে যদি 10 জন সম্বর্ধনা দেয়, তার থেকে বেশি খুশি, তার পরিবার থেকে বেশি খুশি কেউ পাবে না। আমরা চাইছি এটাও, কিন্তু বাধা দেওয়াটা না। আপনি ইন্সপায়ার হয়ে আরো করুন না, করেছে অনেক লোক, অনেক জায়গায় দেখেছে কার্যক্রমে করছে লোক। শুধু এই কার্যক্রম না, আমাদের বিগত 5 থেকে 6 বছরে যত কার্যক্রম আমরা করেছি তার কপি কেউ না কেউ করছে, আমাদের ভালো লাগছে। কপি করুন, কপি করার দরকার, কিন্তু তাহলে দেখবেন সে অপরাধ করবে। ধরুন একটা অপরাধের আমরা দেখেছি সিপিএম জমানা কয়েকজন পুলিশ অফিসারকে দেখেছি কি একটা কোনো ক্রাইম করতো, তাকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যেত আর লোককে সামনে বলতো আমি চুরি করবো না, আমি লুট করেছি, আমি চুরি করবো না। এই যে মেসেজ কি অপরাধ করলে শাস্তি হতে পারে, এই মেসেজটাই বন্ধ হয়ে গেছে। এখানে এখন মেসেজ চলছে কি অপরাধ করলে আমার স্টেজটা বাড়বে, আমার গ্রেড বাড়বে, আমার ওই অঙ্কটা বাড়বে, আমি কাউন্সিলর হতে পারি, আমি এমএলএ তে দাঁড়াতে পারি, আমি লোহা চুরি করলে আমার এমএলএ তে চাকরি পেতে পারি, আমি যদি রেলের লোহা চুরি করি, আমি মদের ঠেক চালাই, তাহলে আমি এমএলএ হতে পারি। এই যে কালচার মমতা ব্যানার্জি সরকার এনে দিয়েছে, তার জন্য এই ব্যারাকপুর শিল্পাঞ্চল পুরো বাংলার অবস্থা এই জন্য খারাপ। দেশের গর্ব বলতে গেলে দেখে তাদের প্রত্যেককে সম্মান দিচ্ছে, শাসক দল তো ক্রিমিনাল তৈরি করবে, শাসক দল তো ড্রাগ বিক্রি করে। এই যেখানে হচ্ছে পিছনে ড্রাগ বিক্রি, তো তারা ড্রাগ বিক্রি করে দেখবেন তৃণমূলে মিছিলে হাঁটছে। এদেরকে তো আমরা বিজেপি মিছিলে হাঁটতে বলি না, এরা দেশের জন্য কাজ করছে, তাদের জন্য আমরা সম্মান করি। কিন্তু এই জাস্ট এখানে হচ্ছে পিছনে দেখবেন ড্রাগ বিক্রি হয়, তারা বিক্রি করে, তৃণমূলে যারা ঝান্ডা বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ করে তারা ড্রাগ বিক্রি করে। আমরা যারা দেশের জন্য কাজ করে, আমাদের ঝান্ডা নেওয়ার দরকার নেই রে ভাই, দেশের জন্য কাজ করো, সমাজের জন্য কাজ করো, তাতেই আমরা আমরা সম্মান করি। প্রশাসন কি করছে দাদা? প্রশাসন কি করছে? প্রশাসন প্রশাসন টাকা তুলছে। ওই একটা গল্প আছে হিন্দিতে কি, तुम भी लूटो हम भी लूटे, लूटने की आजादी है, ममता बनर्जी के सरकार में सिर्फ लूटना ही काम बाकी। এরা চাকরি দিচ্ছে, সরকার দেখা যায় পূর্ব সমস্যা চাকরি ছেড়ে দেখুন আমাদের এলাকায় বহু ছেলে চাকরি আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। আপনি জানেন এর আগে এসডিও ব্যারাকপুরে এগেনস্টে সিবিআই ইনকোয়ারি করানো হয়েছিল। সিবিআই ইনকোয়ারিতে উনি ইললিগাল ভাবে, এখানকার নাগরিক নেই, তাকেও ওখানে তিনি সার্টিফিকেট ইস্যু করেছিলেন, সেটা পরে ধরা পড়েছে যখন ইনকোয়ারি হয়েছিল। তারপর থেকে সিবিআই ইনকোয়ারি হওয়ার পরে আমাদের ব্যারাকপুরে সাব ডিভিশনাল অফিসার যে ডিপার্টমেন্ট আছে ওখানে কিন্তু অনেকটা চেক হয়েছে, যারা দেশের নাগরিক তাদেরকে চাকরি যাতে সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করা। দেখুন তৃণমূল কাউন্সিলর আবার কি বার লাইব্রেরি কি কমিটিতে এই আছে, সেক্রেটারি আছে না প্রেসিডেন্ট আছে ব্যারাকপুর, ওর স্ত্রী মারা গেছে, প্যারোল পেতে পারে, প্যারোল পাওয়া
আইন ও অধিকার মানুষ পেতে পারে, এতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমি শুনেছি কিছু অ্যাডভোকেটের দল সেটাকে কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই যে মারা গেছেন যে বয়স্ক লোক 81 বছরের বৃদ্ধ, তার বাড়ির লোককে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমি তাদেরকে বলবো এটা মার্ডার কেস, এখানে ম্যানেজ করা যায় না। স্টেট ভার্সেস অপরাধী হয়, তখন স্টেট হয়তো ম্যানেজ করার চেষ্টা করছে, পিপির মাধ্যমে কেসটাকে ড্যামেজ করার চেষ্টা করছে। আমি আগেও বলেছি কি তার পরিবারের লোকরা যদি চায় আমাদের থেকে আইনি সাহায্য আমরা দেব, কিন্তু তার সঙ্গেও বলছি যদি আজকে ডেটে ওরাও কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, তাদেরকে বলবো 2 মাস আরো ওই সরকার থাকবে না, নিশ্চিত ন্যায় পাবে না। এটা তো অভিযোগ ভাইরাল হয়েছে পঞ্চায়েত 3 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বিকাশ ম্যাডাম, সে পঞ্চায়েত প্রধানকে তার অফিসে আইনি করেছে। তৃণমূল কংগ্রেস করলে শ্লীলতাহানি, চুরি, ডাকাতি, পুকুর ভরাট, কয়লা বিক্রি, পুকুর চুরি করা, জমি চুরি করা, লাভ জেহাদ করা, সবার ন্যাশনাল পারমিট দেওয়া আছে। আপনি তৃণমূল করুন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ করুন, মমতা ব্যানার্জিকে টাকা পাঠান, যত টাকা লুট করা আছে লুট করুন, কোনো অসুবিধা নেই। তো উনি এটা করেছেন, এটা কোনো অসুবিধা নেই। কেন এখনো আপনি জল করে দেখবেন, আমি কি বলছি, আপনি জল করে দেখবেন ওই ল কলেজে রেপ হয়েছিল, যে রেপ ছিল এখনো তৃণমূলের হৃদয়ে তারা বাস করছে, এখনো এই ডিএমদের চাকরি যাবে। এই ডিএমরা যারা অপরাধ করেছে, আর ইলেকশন কমিশন একটা রুলস লিখিয়েছে কি আজকে না, শুধু 5 বছরের মধ্যে যদি কোনো জিনিস ধরা পড়ে তাদের শাস্তি হবে। দেখুন, ইলেকশন কমিশন দুটো জিনিস করে দিলেই হবে, যারা 2 নম্বরই করবে, যারা বুথ রিগিং করাবে তাদের চাকরি যাবে, আর তাদেরকে জেলে ঢুকতে হবে। প্রিজাইডিং অফিসে দেখবেন একটা রিগিং করাতে দেবে না। আর ডিএম যারা দুর্নীতি করছে, ফলস নাম, বিদেশিদের নাম ঢোকাবার চেষ্টা করছে, এদেরকে সিম্বলিক, আর 7 জনকে চেঞ্জ করেছে তো 7 জনের সাসপেন্ড করুন, দেখুন পরের দিন থেকে একজনের চুরি করবে। আদালতে ভুয়ো উকিলের সমাবেশ দেখা যাচ্ছে, কি বলবেন এই? কি বলছেন ভুয়ো উকিল? মমতা ব্যানার্জি নিজে ভুয়ো উকিল। আপনি কোথায় আছেন? মমতা ব্যানার্জি সার্টিফিকেট দেখান তো, উনি কোথা থেকে ওকালাত পাস করেছে। আমি বলছি তো, উনি দেখান না মমতা ব্যানার্জিকে, ওনার সার্টিফিকেট তো অরিজিনাল আছে, উনি দেখান। উনি কবে পড়েছিলেন? উনি অশোক তত্ত্বাবধানে যে 40 কেজি বই যে ফ্রি ছিল চিট করার জন্য, তখনকার উনি সার্টিফিকেট দেখাবেন, তখন সার্টিফিকেটও জালি ছিল। সেই তদন্ত হলে আপনি পাবেন মমতা ব্যানার্জি সার্টিফিকেটটা জালি। যেরকম উনি ডক্টরেটের জালি সার্টিফিকেট নিয়ে কিছুদিন ঘুরেছিলেন, এই সার্টিফিকেটটা এই তো লয়ার অ্যাডভোকেটের সার্টিফিকেট, এলএলবি সার্টিফিকেট, পুরোটাই জালি। আরে চ্যালেঞ্জ তো বললাম, তো আবার চ্যালেঞ্জ কি আছে? বললাম উনি জালি সার্টিফিকেট। আরে সুপ্রিম কোর্টে আপনিও দাঁড়াতে পারেন, সুপ্রিম কোর্টে দরকার নেই অ্যাডভোকেট হওয়া, আপনি নিজের কথা বলতে পারেন। এখন একটা আইন হয়েছে, আপনার এগেনস্টে যদি কোনো মামলা হয়, আপনার যদি সাজা হয় বা সাজা না হয়, লাস্টে যখন ক্রস হবে তখন আপনাকে একটা সময় দেওয়া হয়, আপনি কি বলতে চাইছেন। এটা আইনে আছে, আমাদের দেশে আইনে আছে।